তো হ্যালো গাইস, আপনারা একটি নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। আপনারা ধরুন আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাপটিকে ওপেন করে নিয়ে আপনাদের অ্যাকাউন্টটিকে লগ ইন করার জন্য এই পেজে চলে আসছেন, কিন্তু এখানে দেখুন একটি লেখা শো করছে SS06 ডিভাইস ব্যান্ড, অর্থাৎ আপনাদের কিন্তু ডিভাইসটি ব্যান্ড করে দেওয়া হয়েছে। তো আজকের এই ভিডিওটিতে জানাবো যে আপনাদের এই প্রবলেমটি কেন হয় এবং এর কি কি সমাধান রয়েছে। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো প্রথমে দেখুন এই প্রবলেমটি কেন হয়। আপনারা যদি স্ন্যাপচ্যাটের কমিউনিটি গাইডলাইন ফলো না করে থাকেন তাহলেই কিন্তু এই প্রবলেমটি হতে পারে। তো এর কি কি সলিউশন রয়েছে দেখুন। প্রথমেই যদি আপনাদের এই প্রবলেমটি হয়ে থাকে কি করবেন, প্রথমে এখানে স্ন্যাপচ্যাট অ্যাপ থেকে এখানে ব্যাক করে নেবেন এবং তারপর এখানে স্ন্যাপচ্যাট অ্যাপটিকে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন এবং তাহলেই কিন্তু এখানে একটি অপশন পেয়ে যাবেন, নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাপ ইনফো বলে। আপনি এখানে অ্যাপ ইনফো অপশনে ক্লিক করে নেওয়ার পরে তারপর এখানে স্টোরেজ ইউজেস অপশনে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে ক্লিয়ার ক্যাশ অপশনে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে ক্লিয়ার ডাটা অপশনেও ক্লিক করে নিয়ে এখানে কিন্তু ডাটাটিও কিন্তু ডিলিট করে নেবেন এবং তারপরে কি করবেন, এখানে কিন্তু এখান থেকে ব্যাক করে নেবেন এবং তারপর এখানে প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নিয়ে আপনি কিন্তু এখানে ইজিলি সার্চ করে নেবেন স্ন্যাপচ্যাট বলে এবং স্ন্যাপচ্যাট বলে সার্চ করে নেওয়ার পরে আপনারা এখানে চেক করে নেবেন যে কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি কোনো নতুন আপডেট এসে থাকে আপনারা কিন্তু তৎক্ষণাৎ নতুন ভার্সনে আপডেটটি করে নেবেন এবং তারপরে কি করবেন, আপনারা ওপেন করে চেক করে নেবেন যে এই প্রবলেমটি সলভ হয়েছে নাকি। দেখুন তবুও যদি আপনাদের প্রবলেমটি সলভ না হয়ে থাকে তো তাহলে আপনারা কি করবেন, আপনারা কিন্তু এক সপ্তাহের জন্য অন্য একটি ডিভাইসে লগ ইন করুন এবং এক সপ্তাহ কিন্তু সেই ডিভাইসেই কিন্তু আপনারা এটি চালান এবং এক সপ্তাহ পরে আপনারা পুনরায় কিন্তু এই ডিভাইসে লগ ইন করবেন, দেখবেন তাহলেই কিন্তু প্রবলেমটি সলভ হয়ে যাবে। কিন্তু তবুও যদি আপনাদের প্রবলেমটি সলভ না হয় তাহলে কি করবেন, আপনারা পুনরায় এখানে প্লে স্টোরে এসে স্ন্যাপচ্যাট অ্যাপটিকে সার্চ করে নিয়ে তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন এবং তাহলে এখানে একটি অ্যাপ সাপোর্ট বলে একটি অপশন পেয়ে যাবেন। আপনারা এই অ্যাপ সাপোর্ট অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলে কিন্তু এখানে একটি ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন। সেই ইমেল অ্যাড্রেসের উপর এখানে ট্যাপ করে নেবেন এবং তাহলে কিন্তু ডিরেক্ট এখানে ইমেলটি ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আপনাদের প্রবলেমটি কিন্তু টাইপ করে দিতে হবে। তো তারপরে আপনারা এখানে ইজিলি টাইপ করে নেবেন আই হ্যাভ SS06 ব্যান্ড প্রবলেম, প্লিজ সলভ মাই প্রবলেম অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো এই প্রবলেমটি এখানে টাইপ করে দেবেন এবং তারপর এখানে যে অ্যাটাচমেন্ট অপশন রয়েছে সেই অপশানে ক্লিক করে নিয়ে এখানে ফটোস অপশানে সিলেক্ট করে নেবেন এবং তারপরে আপনাদের যে প্রবলেমটি হয়েছিল সেই প্রবলেমের একটি স্ক্রিনশট তুলে রাখবেন এবং তারপরে কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন এবং তারপর এখানে ডান অপশানে ক্লিক করে দিয়ে এখানে কিন্তু আপনাদের প্রবলেমের স্ক্রিনশটটিও কিন্তু দিয়ে দেবেন এবং তারপরে কি করবেন, এখানে যে শেয়ার অপশানটি রয়েছে সেই শেয়ার অপশানে ক্লিক করে দেবেন এবং তাহলেই কিন্তু আপনাদের প্রবলেমটি স্ন্যাপচ্যাটের কাছে পৌঁছে যাবে এবং 1-2 দিনের মধ্যেই কিন্তু আপনাদের ইমেলে কিন্তু রিপ্লাই দিয়ে দেবে। যদি আপনাদের অ্যাকাউন্টটি ওপেন হবে তাহলে কিন্তু আপনাদের সেরকম রিপ্লাই দেবে এবং যদি নাও হয়ে থাকে তাও কিন্তু আপনারা ইমেলে রিপ্লাই পেয়ে যাবেন। তো এগুলোই কিন্তু পসিবল ওয়েজ রয়েছে, আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।